চীন তিব্বতের নদীগুলোর উপর একাধিক মেগা ড্যাম প্রকল্প তৈরি করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পানি সম্পদ অর্থনীতি এবং বাস্তুসংস্থানের উপর আধিপত্য বিস্তারের প্রচেষ্টা চালাচ্ছে বলে এক মিডিয়া রিপোর্টে উঠে এসেছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীন তিব্বত দখল করার পর থেকে গ্রেট লিপ ফরওয়ার্ড ও নর্থ ওয়াটার ডাইভারশন প্রজেক্টের মতো এমন সব প্রকল্প গ্রহণ করেছে, যার ফলে অঞ্চলটির নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। ফলে প্রাকৃতিক ও বাস্তুসংস্থানের উপর এর বিরূপ প্রভাব পড়ছে। গ্লোবাল অর্ডারের বরাতে দ্য প্রিন্ট জানিয়েছে, চীনে এখন মোট 30,000-এরও বেশি বাঁধ রয়েছে, যা বিশ্বের বাকি অংশে মোট বাঁধের সংখ্যার চেয়েও বেশি। ভৌগোলিকভাবে উজানের দেশ চীন, সেখানে বাঁধ নির্মাণ করা হলে তার নেতিবাচক প্রভাব পড়ে ভাটির দেশগুলোতে। ফলে বর্তমানে তিব্বতের যে নদীগুলোর ওপর বেজিং বাঁধ নির্মাণ করেছে, তার ডাউনস্ট্রিম বা ভাটি অঞ্চল হচ্ছে ভারত ও বাংলাদেশের মতো দেশগুলো। ফলে চীন যদি তার প্রকল্পগুলো বাস্তবায়ন করে, এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও ভারতে। এর আগে চীন, ভারত, বাংলাদেশ এই তিন দেশের ওপর দিয়ে বয়ে চলা 2850 কিলোমিটার দীর্ঘ ব্রহ্মপুত্র নদীর তিব্বত অংশে বাঁধ দিয়ে জাংগুম জলবিদ্যুৎ প্রকল্প শুরু করে চীন। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তিব্বতের জাংগুম, দাগু, জিয়েক্সু ও জাসা এলাকায় ব্রহ্মপুত্রের ওপর আগেও 4টি বাঁধ নির্মাণ করেছে দেশটি। সেগুলোর সবই ইয়ারলুং জাংবো বা ব্রহ্মপুত্রের উজানে উচ্চ ও মাঝের গতিপথে। কিন্তু চীনের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানি পাওয়ার চায়নাকে এই প্রথম নদের নিম্ন গতিপথে বাঁধ নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে, যা নিয়ে ভারতীয় বিশেষজ্ঞরা শঙ্কিত। এই বাঁধকে কেন্দ্র করে চীন তাদের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করেছে। পাওয়ার চায়নার চেয়ারম্যান ইয়ান জিয়েংয়ের ভাষায়, ইতিহাসে এই বাঁধের সাথে তুলনা করার মতো আর কিছুই নেই। ভারতীয় পরিবেশকর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, ব্রহ্মপুত্রে চীনের এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর পূর্ব ভারতে পানি সংকট দেখা দিতে পারে। তাতে পরিবেশ বিপর্যয়ের মতো পরিস্থিতিও দেখা দিবে। ভারতের চেয়ে আরও ভাটিতে থাকা বাংলাদেশেও এর প্রভাব নিয়ে উদ্বেগে রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। তবে সেই প্রভাব কতটা হতে পারে সে বিষয়ে কোনো ধারণা তারা এখনও দিতে পারছেন না।